আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা গত ক্লাসে সেট অফ ফাংশনের প্রকৃত উপসেট পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি সার্বিক সেট। তো চলো আমরা সার্বিক সেটের দিকে চলে যাই। সার্বিক সেট কাকে বলে ফার্স্টে দেওয়া আছে, আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই সেটটিকে কি বলা হয়, সার্বিক সেট। এখানে কি বুঝা যায়, আলোচনা সংশ্লিষ্ট সকল সেট মানে যদি আমাদের কাছে কতগুলো সেট দেওয়া থাকে, মানে ধরি সকল বিজোড় সংখ্যা সেট, সকল জোড় সংখ্যা সেট, তাহলে এখানে উদাহরণ দেওয়া আছে কি সকল জোড় স্বাভাবিক সংখ্যা সেট কি সি ইজ ইকুয়াল টু কত 2 4 6 এবং সকল স্বাভাবিক সংখ্যা সেট কোনটি 1 2 3 4 5 6। এখানে কি দেখা যাচ্ছে, সকল স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে যে উপাদানগুলো আছে আর সকল জোড় সংখ্যা সেটের মধ্যে সেই উপাদানগুলো কি আছে, মানে কি ওই জোড় সংখ্যা সেটের সাথে স্বাভাবিক সংখ্যা সেটের কি অনেকটা কি রয়েছে, মিল রয়েছে। সুতরাং কি যাচ্ছে একটি নির্দিষ্ট সেটে উপসেট। তাহলে দেখো তো এই সেটটা কি এই সেটের উপসেট নয়, এই সেটের সব উপাদান কোন সেটের মধ্যে আছে, এই সেট নির্দিষ্ট একটা সেটের মধ্যে আছে। তো সুতরাং কি হবে, সি সেটটি কি হবে, সি সেটের সার্বিক সেট কি হবে n। আশা করি তোমরা এখন সার্বিক সেটটা বুঝছো। এখন আমরা যাবো কি পূরক সেট। ইউ একটি কি সার্বিক সেট এবং এ সেটটি ইউ সেটের কি উপসেট ধরছি। এটা আমরা এ সেটে বহির্ভূত মানে ই সেটের মধ্যে যে মানটা থাকবে ওই সেটের বাইরে যতগুলো উপাদান আছে ওই সেটগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় কি পূরক সেট। তাহলে আমরা উদাহরণ দিয়ে বিস্তারিত বুঝি। দেওয়া আছে কি ইউ সমান 1 2 3 4 5 6 7 পর্যন্ত কি আছে দেওয়া আছে, এবং এ সমান কি দেওয়া আছে 2 4 6 7 হলে এই পূরক সেট কি হবে এ সি। এটা ফুল মিনিং কি কমপ্লিমেন্ট অফ এ, মানে কি এ এর পূরক সেট কি হবে ইউ মাইনাস এ। নাকি কিভাবে, মানে ইউ বাদ এ, এটাকে এই চিহ্নটা মানে কি মানে বাদ যাবে, ইউ থেকে এ এর সংখ্যাগুলো কি যাবে বাদ যাবে। এখানে ইউ সমান কি দেওয়া আছে 1 2 3 4 5 6 7 আর এখানে এ এর মান দেওয়া আছে কি 2 4 6 7। এখন আমরা কি করব, এই 2 4 6 7 এই সংখ্যাটা থেকে কি করব বাদ দিব। এখন বাদ দিয়ে দিই 2 4 6 7, এখানে 2 চলে গেলে 4 6 7 চলে গেলে আর কোনটা করতে থাকে 1 3 4 1 3 5। সুতরাং आंसर হবে কি 1 3 5। সুতরাং কমপ্লিমেন্ট অফ এ এর মান কত হবে 1 3 5। এরপর আমরা নেক্সট এর দিকে চলে যাচ্ছি। সেটের আরেকটি প্রকারভেদের মধ্যে রয়েছে সংযোগ সেট আর নিশ্চেদ সেট। তো আমরা সংযোগ সেট শুরু করি। সংযোগ সেট কাকে বলে, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট। মানে ধরো দুইটা সেট দেওয়া আছে, দুইটা সেটে আলাদা আলাদা উপাদান দেওয়া আছে। এখন কি যেমন দেখি সি সমান কি 3 4 5 আর ডি সমান দেওয়া আছে 4 6 8। তাহলে এটা সংযোগ সেট কি হবে সি ইউনিয়ন বি। সংযোগ সেটের ইংলিশ নাম কি ইউনিয়ন অফ সেট, মানে সংযোগ করা, একসাথে কি করা সংযোগ করা। তাহলে সি ইউনিয়ন বি হবে কি হবে 3 4 5 ইউনিয়ন 4 6 8। তাহলে কি হবে এখানে সবগুলো উপাদান, যেমন এখানে 3 বসছে 4 এই দুইটাতে আছে, এখান থেকে কোনটা বসবে যে কোনো একটা বসবে, আর 5 বসছে 6 8। তাহলে এখানে কি সকল উপাদান নিয়ে গঠিত না, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট। ঠিক আছে, এখন আমরা বলবো সেট সেট দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় কি সেট সেট। যেমন কি a সমান 3 4 5 6 এবং b সমান 2 4 6 8। এই মিটার শেষ সেট কি হবে a ইন্টারসেকশন b, এই চিহ্নটাকে বলা হয় কি ইন্টারসেকশন। শেষ সেটের অপর নাম কি ইন্টারসেকশন অফ কি সেট, ইন্টারসেকশন অফ সেট। বুঝছি, তাহলে চিহ্নটা কি হবে এরকম হবে 3 4 5 6 ইন্টারসেকশন 2 4 6 8। এটার মধ্যে কি বসবে, দুইটার মধ্যে যেগুলো কমন আছে ওই সংখ্যাগুলো শুরু বসবে। তো দুইটার মধ্যে কমন কি আছে, এখানে 4 আর এখানে 4 আছে,
এখানে 4 4 6 আর 6, তাই দুইটার মধ্যে কমন হলো 4 6। সুতরাং এই ইন্টারসেকশন বি এর কি হবে 4 আর 6। তারপর আমরা নেক্সট গুলো দিকে চলে যাব। এখন আমরা যাচ্ছি সেট অফ ফাংশনের শেষ প্রকারভেদ শক্তি সেট নিয়ে, মানে পাওয়ার অফ সেট। কোন সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় কি শক্তি সেট। মানে কোন একটা সেট দেওয়া আছে, যেমন এ বি সি, এটি কি সেট, তাই সুতরাং এই সেটের শক্তি সেট কি হবে পি অফ এ। কিভাবে প্রকাশ করব আমরা? পি মানে পাওয়ার, এ মানে সেট, পাওয়ার অফ এ হবে কি হবে এ বি সি। প্রথমে আলাদা লিখবো, তারপর জোড়া এ বি, তারপরে এ সি, তারপরে বি সি, তারপর তিনটা একসাথে এ বি সি। আর একটা কি আসবে ফাঁকা সেট। কি আসবে ফাঁকা সেট। শক্তি সেটে উপাদানগুলো কিভাবে বের করতে বুঝছি আমরা। আরেকটা কি লাগে নোট করে রাখো তোমরা, যে কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে ওই সেটের উপাদান সংখ্যা হবে কি 2n। কি হবে 2n। দেখো এখানে আমরা দেখি উপাদান সংখ্যা এখানে কত আছে 3, n is equal to 3, তাহলে এটার উপাদান সংখ্যা হবে 2n is equal to 2 to the power 3 is equal to 8। দেখো তো আমাদের আনসারের সাথে সংখ্যার সাথে মিলছে কিনা। 1 2 3 4 5 6 7 8 হয়েছে বরাবর 8টা। ঠিক আছে, তাহলে তোমরা যদি এই নোটটা ভালো করে খেয়াল করে যাও আর এই উপাদান কিভাবে বের করছি এটা ভালো করে খেয়াল করো, তাহলে তোমরা ইজিলি শক্তি সেট বের করতে পারবো। তো আমাদের এখন প্রকারভেদের কাজ শেষ, আমরা এখন চলে যাব অনুশীলনের দিকে। আমরা ফার্স্টে শুরু করব 2.1 অনুশীলনী। চলো আমরা শুরু করি অনুশীলনী। 1 নম্বরে দেওয়া আছে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে আমরা 4টা অপশন দেখতেছি, 4টার মধ্যে আমরা যে কোনো একটা করব। তাহলে আমরা করা দিচ্ছি কি প্রথম নাম্বারটা করা দিই, বাকিগুলো তোমরা কি তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো প্রথমটা শুরু করি আমরা। 1 নাম্বার কি দেওয়া আছে x belongs to n অনুপাত x স্কয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব দেন 130। এখানে কি বলছে x belongs to n, মানে n মানে কি স্বাভাবিক সংখ্যা, একটা কি স্বাভাবিক সংখ্যা, এবং x স্কয়ার না এটা দেন কি 9, মানে x স্কয়ার কি 9 থেকে বড় হবে, আর x কিউব 130 থেকে কি হবে ছোট হবে। তো চলো আমরা শুরু করি। এখন আমরা কি জানি এখানে ফার্স্ট লিখবো, আমরা জানি n সমান কি কি, আমরা জানি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 এরকম স্বাভাবিক সংখ্যা দিতে পারে না, দিতে পারে। তাই আমরা সত্য জানি যদি x ইজ ইকুয়াল সত্য মতে x সমান সমান যদি 1 হলে শর্ত কি আছে ফার্স্টে x স্কয়ার ইজ ইকুয়াল টু 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 1, যেটা কি এক থেকে বড়, নয় থেকে কি বড়, এটা তো এটা হবে ক্রস হবে এটা, এবং x x সমান 1 কিউব সমান সমান 1, এটা মানে হচ্ছে এটা 130 থেকে কি ছোট, কিন্তু এখানে একটা মাইনাস শর্ত। তাহলে আমরা x ইজ ইকুয়াল টু 2 হলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4, যেটা কি 9 থেকে বড় হবে, বড় না, তাই এটা মানে নেই। এবং 2 কিউব ইজ ইকুয়াল টু কত 8, এটা মানছে, এটা মানছে কি মানছে, কিন্তু এটা মানে নেই। x ইজ ইকুয়াল টু 3 হলে সেম ভাবে আমরা করে যাব x কিউব x স্কয়ার সমান সমান 3 স্কয়ার সমান 9, 9 কি 9 থেকে বড় যাবে না, তাহলে এখন 3 কিউব ইজ ইকুয়াল টু কত 27, যেটা 130 থেকে ঠিক আছে। x সমান 4 দেখি, 4 হলে x স্কয়ার সমান 4 স্কয়ার সমান কত 16, যেটা 9 থেকে বড়, এটা মানছে। এতক্ষণ পর কি একটা শর্ত মানছে। আর এখানে 4 কিউব ইজ ইকুয়াল টু কত 64, যেটা 130 থেকে ছোট, এটাও মানছে। x সমান সমান 5 হলে x টু দি পাওয়ার স্কয়ার সমান 5 স্কয়ার সমান 25, এটা 9 থেকে বড়, এবং
5 কিউব সমান সমান 125, যেটা 130 থেকে ছোট। আর x সমান সমান 6 হলে x স্কয়ার সমান 6 স্কয়ার সমান 36, যেটা 9 থেকে বড়, এবং 6 কিউব সমান 216, যেটা কি 130 থেকে ছোট। ছোট না বড়? বড় হয়ে গেছে, এটা কি হবে না? হবে না। এখন দেখো এতগুলো যে আমরা করছি, এখানের মধ্যে কোনটা তোমার সত্যটা মানছে? এখানে সত্য মানছে কোনটা? আর এটা আর এটা। আর বাকিগুলো কি সত্য মানে নাই, এটাও মানে নাই। সুতরাং সেট কি হবে? সুতরাং নিম্নে সেট x সমান সমান কি হবে? 4,5। ওকে, তো এখান থেকে আমরা একটা করে দিচ্ছি, আর বাকিগুলো কি তোমরা নিজেরা করবে। এখন আমরা চলে যাবো কি সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি থেকে কিভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে সেটা আমরা কি শুরু করবো। আর এগুলো কি থাকবে তোমার হোমওয়ার্ক টেবিল, মানে এগুলো তোমরা নিজে করবে, সিম্পল নেই। এতক্ষণ আমরা করতেছিলাম যে সেট গঠন পদ্ধতি থেকে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায়। এখন আমরা করবো তালিকা পদ্ধতি থেকে কিভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা যায়। আমরা এখানে কতগুলো কি কোশ্চেন লিখছি, এখানের মধ্যে 4টার মধ্যে যেগুলো আমরা একটা করে দিব, আমি 2 নাম্বারটা তোমাদের করে দিচ্ছি, আর বাকিগুলো তোমাদের কি থাকবে হোমওয়ার্ক থাকবে, বুঝছি? চলো আমরা 2 নাম্বারটা দিকে চলে যাই। এখানে কি দেওয়া আছে? 1 2 3 4 6 9 12 18 36। এখানে কি দেখতে আছে দেখো তো, এগুলো চেনা চেনা লাগতেছে কিনা। এখানে কি, এখানে উপরোক্ত সেটটি কি, সেটটি কি 36 এর কি গুণনীয়ক, 36 এর কি গুণনীয়ক, মনে পড়ছে তোমাদের? তো সুতরাং আমরা সেটটিকে যদি ধরি x ধরি, x সমান কি এই সেটটি যদি আমরা সেট এরকম ধরি 3 4 6 9 আর 12 18 36, তাহলে এটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে কি হবে? সুতরাং নিম্নে সেট সমান সমান x অনুপাত x, কি হবে? x অনুপাত x, কমা x অনুপাত x, হ্যাঁ ঠিক আছে, x হবে, এবং কমা x কি 36 এ গুণনীয়ক, 36 এ গুণনীয়ক। বুঝছি আমরা অঙ্কটা? সো ইজি অঙ্ক, তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করা ইজি। শুধু আমাদেরকে দেখতে হবে কি কিছু শর্ত, মানে কোথায় যে মিলতেছে, মানে কোনটা কোন সংখ্যা, কোনটা কিসের গুণনীয়ক না গুণিতক, সেটা। যেমন দেখো এখানে 3 নম্বরে কি দেওয়া আছে 4 8 12 16 20 24 28 32 36 40। এখানে কি দেখছো তো, সিম্পল লাইনটা দেখছো, এখানে কি বোঝাচ্ছে? সবগুলো কি 4 এর গুণিতক। 4 4 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, এগুলো সবগুলো কি 4 এর গুণিতক। তো সুতরাং ওইটাকে যদি আমরা সেট গঠন পদ্ধতি লিখতে পারি, তখন কি হবে? x অনুপাত x সমান x কি 4 এর গুণিতক। আর যদি শর্ত দিতে যাই, শর্ত কি দিব? x হবে যে 0 x 40 এর কি সমান, এটা হবে যে এটা আনসার, বুঝছে? তো চলো আমরা এখন অন্য নেক্সট অঙ্কগুলোর দিকে চলে যাই। আমরা কিছুক্ষণ আগে যে বেসিক গুলো করেছিলাম, সেখান থেকে আমরা এখন কতগুলো কি ম্যাথ করব। চলো দেখি, আমরা শুরু করি। ফার্স্ট প্রশ্ন কি দেওয়া আছে? a is equal to কত 2 3 4, b সমান 1 2 a আর c সমান 2 a b হলে প্রথম ব্যাগ কত হচ্ছে b বা c। এটা আমরা অঙ্ক করছি, এটা কোন অঙ্কের মধ্যে করছি? সেটের মধ্যে কোন করছি, কোন সেটের মধ্যে? সেট সেট। তারপরে এটা হলো যে এটা ইউনিয়ন সেট, এটা ইন্টারসেকশন সেট। তারপরে এটা হচ্ছে যে এটাও সেম, ইউনিয়ন আর ইন্টারসেকশন কি মিল করার মধ্যে আছে। চলো আমরা ফার্স্ট এটা করবো, 1 নাম্বার বি বা সি। অঙ্কটা করি। বি সমান কি দেওয়া আছে? বি সমান
1 2 a, আর c সমান দেওয়া আছে 2 a b, 2 a b। এটাকে আমরা একবার লিখতে পারি, সরি এটা ছিল পূরক সেট। এটাকে আমরা একবার লিখতে পারি কি কমপ্লিমেন্ট অফ কি, এটা কি পূরক সেট নির্ণয় করা, মানে কি সেট সেট বা পূরক সেট। এখন b বাই c সমান সমান কি হবে 1 2 a বা 2 a b। দেখো দেখো না কোনটা কমন, কমন গুলো বাদ যাবে, বলছিলাম মনে হয় খেয়াল আছে, কমন গুলো কি হয়ে যাবে বাদ, এটা বাদ এটা বাদ যাবে। এবার কি বাদ যাবে, এখানে কোনো দুই, হ্যাঁ দুই বাদ যাচ্ছে, দুই বাদ যাচ্ছে, তাহলে কি থাকতেছে শুধু 1 b। বুঝছো অঙ্ক এটা? এরপর চলো আমরা 2 নম্বর অঙ্ক যাই। এটা হচ্ছে কোনটা, এই ইন্টারসেকশন, এটা অঙ্ক এটা আরেকটা করছে, এটা করছে, বাকিগুলো তোমাদের কি থাকবে হোমওয়ার্ক থাকবে। যদি না বুঝো তোমরা আমাদেরকে পেজের মধ্যে করবা, পোস্ট করে বলবা যে না এটা আমরা বুঝি নাই, আমরা এটা দুটো কি করে দেবো সমাধান করে দেবো। এখন আমরা এই অঙ্কটার দিকে চলে যাই। ফার্স্টে এস এর সময় কি দেওয়া আছে 2 3 4, বি সমান 1 2 a, সি সমান 2 a b। এখন আমাদেরকে কি বলছি, আমাদের ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হবে, এ ইন্টারসেকশন বি। এবার এ ইন্টারসেকশন বি সমান কি লিখতে পারি, এ ইন্টারসেকশন বি সমান 2 3 4 ইন্টারসেকশন 1 2 a। আমরা ইন্টারসেকশন মানে কি জানি, সাধারণ মানে কমন যেটা আছে সেটা, এই দুইটার মধ্যে কমন কি আছে 2 2, সুতরাং ইন্টারসেকশন বি সমান কত হবে 2। এখন বলতে বলছে কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আমরা এ ইন্টারসেকশন কি বের করছি, সরি আমরা একটু ভুল করে ফেলেছি, এটা হবে যে কি বি ইন্টারসেকশন সি। তো বি ইন্টারসেকশন সি এর মধ্যে রয়েছে 1 2 a আর 2 a b। তাহলে এটা কি হবে, এর মধ্যে কমন কি কি আছে, এ কমন আছে, শুধু কি কমন আছে এ কমন, আর কি আছে 2 কমন, তাহলে উত্তর কি হবে শুধু 2 a। বুঝছি? এখন আমরা করবো এ ইউনিয়ন বি। এখন আমাদের মান কিসে আছে, বি ইন্টারসেকশন সি এর মান বের করা আছে। এখন আমরা এ এর সাথে থেকে কি করব, ইউনিয়ন মানে সংযোগ সেট করব। সুতরাং কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান এ এর মান কত 2 3 4, আর ইউনিয়ন কত বি ইন্টারসেকশন সি এর মান কত 2 a। সমান কত আসে 2 3 4 a। এটাই কি আনসার। বুঝছো অঙ্ক এটা? এবার আমরা কি এগুলো তোমাদের কি দেখবে বাড়ি কাজ, আর বাকিগুলো তারপর আমরা নেক্সট অঙ্ক দিয়ে কি চলে যাব। অনুশীলনী 2.1 এর 4 নম্বরের 4টা ম্যাথ আছে, এখানের মধ্যে আমরা একটা করব, আর বাকি 3টা তোমাদের থাকবে হোমওয়ার্ক, সেম আগেরবারের মতোই। তাহলে আমরা শুরু করি। এ ইউনিয়ন বি প্রাইম। এখন প্রাইম এটা সবার কাছে কি পরিচিত আছে, প্রাইম মানে কি পূরক সেট নির্ণয় করতে বলছে, কি পূরক সেট নির্ণয় করতে বলছে। আমরা তো চলো শুরু করি। দেওয়া আছে কি ইউ সমান কি, দেওয়া আছে ইউ সমান 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এবার আমাদের কি বের করতে বলছে, এ ইউনিয়ন বি বের করতে বলছে। চলো তাহলে এখানে আমরা ফার্স্টে এখানে এ ইউনিয়ন বি সমান সমান কি, এ সমান 1 3 5, ইউনিয়ন করলে বি সমান আছে 2 4 6। আমরা তো ইউনিয়ন সবাই বের করতে জানি, আগে করছি আমরা, মানে সবগুলো সকল উপাদান 1 2 3 4 5 6।
হবে এ ইউনিয়ন বি এর মান কি হবে 1 থেকে 6, মানে সকল উপাদান নিয়ে গঠিত সেটকে ইউনিয়ন বলে। তাহলে এখানে কি আমাদের কি বের করতে বলছে এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি প্রাইম সমান সমান কি ইউ, ইউ মানে কি সার্বিক সেট ভাগ এ। বুঝছি? যদি তোমাদের কোনো ম্যাথের মধ্যে দেখা যায় যে এরকম নির্ণয় করতে বলছে যে প্রাইম যুক্ত অঙ্ক করতে বলছে, তাহলে তখন তুমি কি করবা, সবসময় কি দিবা, ইউ থেকে এ কি করবা, বাদ দিবা। কি করবা, বাদ দিবে। চলো ইউ, আমরা ইউ সমান কি দেওয়া আছে 1 2 3 4 5 6 7, বাদ কোনটা, এ ইউনিয়ন বি। 1 2 3 4 5 6, এখন বাদ গেলে কোনটা যাবে, এই সবগুলো বাদ যাবে, এই সবগুলো কি এখান থেকে বাদ যাবে, তো সুতরাং কে থাকবে সমান সমান 7। বুঝছি? এখন আমরা করব কি, এটা আমাদের কি বের করতে বলছে, সত্যতা যাচাই করতে বলছে যে এটার সমান আর এটার মান কি সমান কিনা সেটা বের করতে বলছে। তাহলে আমরা একটা মান বাই করছি, এটার মান পাইছি কত 7। চলো আমরা তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মান বের করি। তো আমরা একটা পাশে করি, পাশে করার সময় করবো যে এ প্রাইম সমান সমান কি বের করবো, ইউ বার এ। তাহলে এখানে করি 1 2 3 4 5 6 7, বাদ এ সমান কত আছে 1 3 5, তাহলে এখানে মান কত আসে 1 3 5, এখান থেকে কি যাবে, বাদ যাবে, তাহলে থাকবে কি 2 4 6 7। সেম ভাবে আমরা বি প্রাইমটা বের করে ফেলি, 1 2 3 4 5 6 7, বা বি প্রাইমের মান হচ্ছে যে 2 4 6 সমান সমান এখান থেকে 2 4 6 বাদ যাবে, তাহলে থাকবে যে 1 3 5 7। আমরা এখানে এ প্রাইম আর বি প্রাইম মান বের করে ফেলছি, এখন আমাদের বের করতে হবে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম মান। আমরা ইন্টারসেকশন তো সবাই বের করতে পারি, আমরা সবাই ইন্টারসেকশন বি প্রাইম মানে সাধারণত বের করতে হবে এখান থেকে। এ প্রাইম মান 2 4 6 7, আর ইন্টারসেকশন 1 3 5 7। আচ্ছা দেখো তো, খেয়াল করে এখানে কোনটা কমন দেখা যাচ্ছে, কমন দেখা যাচ্ছে এখানে 7, আর এখানে কি 7 কমন দেখা যাচ্ছে, কোনটা 7, মানে এটা কি কমন দেখা যাচ্ছে, তো সুতরাং মান কত হবে 7। তো দেখো তো এ ইউনিয়ন বি প্রাইম সমান 7, এ ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইজ ইকুয়াল টু 7, তো দুইটা মান সমান হয়েছে না, তো সুতরাং কি লিখতে পারি, সুতরাং এ ইউনিয়ন বি প্রাইম ইজ ইকুয়াল এ ইন্টারসেকশন বি প্রাইম। আর যদি সমান না হয় তখন কি দিব, মাঝখানে শুধু একটা কি দিব, কাটা চিহ্ন দিব, যদি সমান না হয়। আর যদি সমান হয় তাহলে কি দিব, সমান চিহ্ন দিয়ে এখানে কি আনসার বসে দিব, জাস্ট বাস এতটুকু অঙ্কটা শেষ। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। অঙ্কগুলো তেমন কঠিন না, সহজ অঙ্ক, যদি বুঝে যাও তাহলে তোমার থেকে সহজ লাগবে, আর যদি না বুঝো তাহলে তোমার থেকে সহজ অঙ্ক কি কঠিন লাগবে। তাহলে বাকিগুলো ওই অঙ্কের 4টা অঙ্ক আছে, বাকি 3টা অঙ্ক তোমার বাড়ির কাছে দেখবে। এরপর আমরা নেক্সট অঙ্ক দিকে চলে যাই। এখন আমরা 5 নম্বর অঙ্ক দিকে চলে যাই। 5 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, কিউ সমান সমান x, y এবং r সমান m n l হলে বের করতে বলছে কি পি অফ কিউ এবং পি অফ আর, মানে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর। আমরা তো শক্তি সেট পড়ছি, আমরা কিছু সব বেসিক বাদে কি শক্তি সেটের সবকিছু শেষ করছি, তো আমরা আশা করি শক্তি সেট পারবো। চলো আমরা শুরু করি। ফার্স্টে কি দেওয়া আছে, বের করতে বলছে পি অফ কিউ, তো আমরা কিউ সেট সমান কি জানি, দেওয়া আছে x, y হলে পি অফ কিউ ইজ ইকুয়াল টু, প্রথমে কি থাকবে একটা, তারপরে y, তারপরে থাকবে x, y, তারপরে থাকবে কি একটা ফাঁকা সেট, কি ফাঁকা সেট থাকবে। এটা হলো যে কিউ সেটে শক্তি সেট। আর আর সমান সমান কি দেওয়া আছে, এম এন এল হলে পি আর ইজ ইকুয়াল
এম এন এল এম এন এম এল এন এল এম এন এল একটা থাকবে কি ফাঁকা আছে। মোট কয়টা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা কি বের করে ফেলছি কি পি অফ কিউ এর মান এবং পি অফ আর এর মান। এরপর আমরা যাব 6 নম্বর অঙ্কের দিকে। এখন আমরা করবো 6 নম্বর অঙ্ক। এটা দেওয়া আছে এ সমান কি এ বি, বি সমান এ বি সি এবং সি সমান কি এ ইউনিয়ন বি। সি সমান কি দেওয়া আছে এ ইউনিয়ন বি হলে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কি হবে 2n, যেখানে n হচ্ছে কি সি এর উপাদান সংখ্যা। চলো আমরা শুরু করি। এখন ফার্স্টে আমাকে বের করতে হবে যেহেতু পাওয়ার অফ সি বলছে এখানে সি সমান দেওয়া আছে এ ইউনিয়ন বি, তাহলে এ সমান যদি দেওয়া থাকে এ কমা বি আর বি সমান দেওয়া আছে এ কমা বি কমা সি, সুতরাং কি সি সমান সমান এ ইউনিয়ন বি সমান সমান কি বের করতে পারবো এখানে এ বি আর ইউনিয়ন এ বি সি, তবে মান কত বের হবে এ বি সি। এটা হলো সি এর মান। এটা আমরা বের করবো পাওয়ার অফ সি এর মান। পাওয়ার অফ সি এর মান জন্য আমরা পাশে লিখি পাওয়ার অফ সি বের করতে হলে কি করব আমরা তো জানি পাওয়ার অফ সি আমরা শক্তি সেট বের করছি। তো ফার্স্টে হবে যে এ, তারপর হবে যে বি, তারপর হবে সি, তারপর হবে যে এ বি, তারপর হবে যে এ সি, তারপর হবে যে বি সি, তারপর হবে যে এ বি সি, তারপর হবে যে একটা ফাঁকা আছে। মোট কয়টা এখানে দেখি 1 2 3 4 5 6 7 8। এখানে উপাদান সংখ্যা কত রয়েছে 8। আমাদের কি বলছে উপাদান সংখ্যা 2n, আর যেখানে n হচ্ছে কি এর সংখ্যা। তাই আমরা এখন ওই সূত্র দিয়ে মান বের করি। এখানে সি এর উপাদান সংখ্যা কত সংখ্যা সমান 3। সুতরাং যদি 2n হিসেবে করি আমরা 2n যদি হিসেবে করি আমরা 2n সমান কত দেওয়া আছে 3, তার সমান সমান কত বেরোয় 8। কত বেরোচ্ছে আমাদের 8 বেরোচ্ছে। আর এখানে আমরা কি দেখতেছি পি পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যার মান কত 8। সুতরাং কি দেখা যাচ্ছে এখানে পিসি এর উপাদান সংখ্যা 2n, যেখানে কি সুতরাং আমরা বলতে পারি কি সুতরাং পি অফ সি এর উপাদান সংখ্যা 2^3 সমান সমান 8 দেখানো হলো। বুঝছি অঙ্কটা আমরা এবার মানে একটু অঙ্কগুলোর দিকে চলে যাচ্ছি। তো এভরিওয়ান আমরা এতক্ষণ করতেছিলাম যে সেট অফ ফাংশনের সাধারণ গুণগুলো। এখন আমরা চলে যাব ক্রমজোড়ের দিকে। ক্রমজোড়টা আমরা তোমাদেরকে কি বুঝাই নাই, বাট ক্রমজোড়টা একটা অঙ্ক করলে তোমরা সবগুলো অঙ্ক কি বুঝতে পারবা। চলো আমরা একটা অঙ্ক শুরু করি। সেট অফ ফাংশনের 2.1 7 নং-এর 3টা ম্যাথ আছে, ওখান থেকে একটা আমি তোমাদের করা দিচ্ছি আর বাকিগুলো তোমরা নিজেরা করবে। তো এখানে দেখতেছি আমরা কি ফার্স্টে দেওয়া আছে কি 6x - y, 13 is equal 1, 3x + 2y। এখানে কি বোঝা যাচ্ছে এটার সাথে এটার সম্পর্ক আর এটার সাথে কার সম্পর্ক দ্বিতীয়টার সাথে দ্বিতীয় সম্পর্ক। এই জন্য এটাকে কি বলা হয় ক্রমজোড়, মানে জোড়া জোড়া সম্পর্ক, এই জন্য এটাকে কি বলা হয় ক্রমজোড়। তো আমাদেরকে বের করতে বলছে x, y এর মান বের করতে বলছে। আমরা এইসব ক্রমজোড় থেকে
এক্স ও ওয়াই মান বের করছি অনেক আগে। আশা করি তোমাদের মনে আছে, ক্লাস 7-এ আমরা প্রতিস্থাপন অথবা অপনয়ন পদ্ধতি মাধ্যমে আমরা কি এক্স ওয়াই মান বের করেছি। চলো আমরা তাহলে অপনয়ন পদ্ধতির মাধ্যমে মানটা বের করি। প্রথমে কি বের করি, 6x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত, এখানে 1, আর এটা কয় নাম্বার সমীকরণ দিব, 1 নাম্বার সমীকরণ দিব। তারপরে 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু কত, 13, এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিব। বুঝছি, আমরা এগুলো কি আগে লিখছি, সমীকরণ আগে লিখছি। এখন আমরা অপনয়ন পদ্ধতিতে প্রকাশ করার সময় মান বের করতে গেলে আমাদেরকে ফার্স্টে কি এই দুইটা সহগ অথবা এই দুইটা সহগের মান কি সমান করতে হবে। হয় এখানে 6 এখানে 6 করতে হবে, অথবা এখানে 2 এখানে কি করতে হবে, 2 করতে হবে। তাহলে আমরা ফার্স্টে x দিয়ে করি। তাহলে এখানে x কে যদি এখানে 6 আছে, এখানে 3, তাহলে এখানে যদি 3 কে 6 বানাতে চাই আমাদেরকে কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। চলো তাহলে 1 নং কে কত দিয়ে, 1 দ্বারা, তাহলে 1 নং কে 1 দ্বারা এবং 2 নং কে 2 দ্বারা গুণ করে পাই। তো ওখানে 1 দ্বারা গুণ করি, 6x মাইনাস y ইজ ইকুয়াল টু কত, 1, আর এখানে 2 দ্বারা গুণ করলে 6x প্লাস 4y ইজ ইকুয়াল টু কত, 26, কত হইছে 26। এখন আমরা কি কি করব, 6x কে বাদ দিব, y মান পাবো, তাহলে বিয়োগ করতে হবে আমাদেরকে। কি করে বিয়োগ করে, বিয়োগ করলে এখানে চিহ্নগুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, প্লাস ছিল কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। চলো এটা হলো 0 হয়ে গেছে, তাহলে এখানে মাইনাস মাইনাস ওয়াই মাইনাস 5y ইকুয়াল কত, মাইনাস 5y, আর এখানে প্লাস 1 ছিল, এখানে মাইনাস 26, তাহলে এটা কত হবে, মাইনাস 25। তারপর এখানে আমরা কি মাইনাস মাইনাস কাটারি দিব, মানে কি মাইনাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করো। তো এখানে থাকতেছে 5y ইজ ইকুয়াল টু 25। এখান থেকে আমরা y মান বের করতে পারবো, y ইজ ইকুয়াল টু 25, পাঁচটি পাশে গেলে ভাগ চলে যাবে, সুতরাং y ইজ ইকুয়াল টু কত, 5, y এর মান কত বেরিয়েছে, 5। এখন আমরা y এর মান এখানে 1 অথবা 2 সমীকরণের যে কোনো একটাতে y মান জায়গায় বসাবো। তো আমরা 1 নাম্বারটা 1 নাম্বার সমীকরণে বসাই, তাহলে y এর মান 1 নং এ বসিয়ে পাই 6x মাইনাস y মান কত, 5 ইজ ইকুয়াল টু 1, বা 6x ইজ ইকুয়াল টু 1, এখানে মাইনাস চিহ্ন পাশে গেলে প্লাস হয়ে যাবে, বা 6x ইকুয়াল 6, বা x সমান সমান কত, 6/6, সুতরাং x সমান সমান 1। তো আমরা এখানে কি লিখতেছি, x এর মান পাইছি, আমরা 1 মান পাই গেছি, তাহলে আমাদের মান কি आंसर হবে x, y ইজ ইকুয়াল টু কত, x প্রথমে 1, তারপর কমা কত, y সমান 5, এটা কি आंसर। বুঝছি আমরা, আশা করি এই অঙ্কগুলো তোমরা সবাই বুঝতে পারছো। তারপর আমরা কি এরপর আমরা নেক্সট কতগুলো অঙ্ক আছে ওগুলোর দিকে চলে যাব। তোমরা এতক্ষণ কি যতগুলো অঙ্ক করাইছি সেগুলো কি করবা, রিভাইজ দিবা, এবং কোনো কোথাও বুঝতে অসুবিধা হলে আমাদের পেজে তোমরা কমেন্টে পোস্ট করে দিবা যে কি কি সমস্যা, আমরা দ্রুত এই সমস্যাগুলো নিয়ে কি প্রবলেম সলভিং ক্লাস আনতে যাব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সালাম।